পৃথিবীর মানব সৃষ্টির ইতিহাস, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, পর্ব ৪। বিষয়: হিজরত, মিশর ভ্রমণ, সারা এবং হাজেরার ঘটনা এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্মের ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন এবং রাজা নমরুদের অহংকারের পরিণতি কি হয়েছিল। আজকের পর্বে আমরা জানব ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত, মিশর সফর, সারা আলাইহিস সালামের জীবন এবং হাজেরা আলাইহিস সালামের ঘটনা এবং বহু প্রতীক্ষিত পুত্র ইসমাইল আলাইহিস সালামের জন্মের ইতিহাস। আল্লাহর পথে হিজরত। নিজ জাতির অবিশ্বাস ও নির্যাতনের পর ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আমি আমার রবের উদ্দেশ্যে হিজরত করছি, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল আনকাবুত ২৯-২৬। এটি ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জন্মভূমি ত্যাগ করার এক মহান দৃষ্টান্ত। তিনি তার স্ত্রী সারা এবং ভাতিজা লুতকে সঙ্গে নিয়ে বাবিল অঞ্চল ছেড়ে শামের দিকে, অর্থাৎ বর্তমান ফিলিস্তিন ও আশপাশের অঞ্চলের দিকে রওনা হন। কেন মিশরে গেলেন? এক সময় ওই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে জীবিকার প্রয়োজনে ইব্রাহিম আলাইহিস সালাম ও সারা আলাইহিস সালাম মিশরে যান। সহিহ হাদিসে বর্ণিত আছে, সেই সময় মিশরের এক অত্যাচারী শাসক সুন্দরী নারীদের নিজের দখলে নেবার চেষ্টা করত। সারা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দরবতী ও ঈমানদার নারী। অত্যাচারী শাসকের ঘটনা সহিহ আল বুখারীতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে সতর্ক করে বললেন, কেউ যদি সম্পর্ক জানতে চায় তাহলে তিনি যেন বলেন, আমি আপনার দিনী বোন, অর্থাৎ ঈমানের সম্পর্কের দিক থেকে তিনি তার বোন। যখন শাসক সারাকে নিজের কাছে আনতে চাইল, তখন আল্লাহর ইচ্ছায় সে বারবার অসহায় হয়ে পড়ল এবং কোনো ক্ষতি করতে পারল না। অবশেষে সে বুঝতে পারল এই নারী আল্লাহর বিশেষ হেফাজতে আছেন। ভীত হয়ে সে সারা আলাইহিস সালামকে সম্মানের সঙ্গে বিদায় দিল এবং উপহার হিসাবে এক দাসী প্রদান করল। এই দাসীর নাম ছিল হাজেরা বা হাজর। হাজেরা আলাইহিস সালামের আগমন। হাজেরা আলাইহিস সালাম ছিলেন একজন সৎ ও বিশ্বস্ত নারী। পরবর্তীতে সারা আলাইহিস সালাম নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করার অনুমতি দেন। এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। দীর্ঘদিন পার হলেও সারা আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছিল না। তার ইচ্ছা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা অব্যাহত থাকুক। ইসমাইল আলাইহিস সালামের জন্ম। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে হাজেরা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিলেন এক পুত্র সন্তান। তার নাম রাখা হল ইসমাইল আলাইহিস সালাম। অনেক বছরের অপেক্ষার পর সন্তান লাভে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হলেন। ইসমাইল আলাইহিস সালাম পরবর্তীতে বংশধারায় আল্লাহর একজন মহান নবী হন। তার বংশ থেকেই সর্বশেষ নবী হজরত মুহাম্মদ আলাইহিস সালামের আগমন ঘটে। এভাবে আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেন যে ইব্রাহিমের বংশকে তিনি বরকতময় করবেন। এই ঘটনার শিক্ষা। এই অধ্যায় থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহর জন্য হিজরত কখনোই বৃথা যায় না। বিপদের সময় আল্লাহ তার বান্দাদের এমনভাবে রক্ষা করেন যা মানুষের কল্পনারও বাইরে। ধৈর্য ও তাওয়াক্কুলের ফল একদিন অবশ্যই আসে। আল্লাহ যখন চান তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম ও ছোট্ট ইসমাইল আলাইহিস সালামকে জনমানবহীন মক্কার উপত্যকায় রেখে আসেন, কিভাবে জমজম কূপের অলৌকিক সূচনা হয় এবং সাফা মারওয়া ঘটনা, এবং কিভাবে সেই নির্জন উপত্যকা ধীরে ধীরে মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।